বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে। এবং এই গ্রামের মানুষ কিভাবে এখানে বসবাস করে এবং সেখানকার জীবন জীবিকা কী সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গাতে, যে জায়গাতে স্বরূপনগর এবং বারঘড়িয়ার মিডিলে একটা ইছামতি নদীর ওপরে বাঁশের স্যাকড় রয়েছে। তো সেই স্যাকড় ওপর থেকে এখনও মানুষ চলাফেরা করে, মানে যাতায়াত করে। এবং ব্রিজটা নাকি সম্পূর্ণ ভগ্ন দশার অবস্থাতে রয়েছে, এতটাই খারাপ যে যখন তখন নাকি ভেঙে পড়তে পারে। সেই ব্রিজটাই আমি তোমাদেরকে দেখাবো এবং এখানকার চারিপাশের যে পরিবেশ সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানকার মানুষের দেখো কত সুন্দর জীবনযাপন, সম্পূর্ণ গ্রামের মধ্যেও এখানকার মানুষের ঘরবাড়ি এবং এখানকার যে ফসলপাতি যে জমি সব এখানে রয়েছে। আর আজকের ওয়েদারটা বেশি একটা ভালো না, চারিদিকে সম্পূর্ণ ঘোলা ঘোলা মতন এইভাবে ওয়েদারটা। তো এটা হচ্ছে টিপির ঘাটে এখন আমরা চলে এসেছি। আগে ছিলাম স্বরূপনগর ঘাটে, আর এখন এসেছি আমরা টিপির ঘাটে। আপনাদের কি সব এই প্রত্যেকদিন এইভাবে পারাপার হতে হয়? প্রতিদিন এর ব্রিজ নেই। আর কোনো সেভাবে ব্রিজ নেই না, ওই স্বরূপনগরটা হচ্ছে নতুন, এটা তো হওয়ার কথা তো হলো না তো। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? এই গ্রামে কাটাবাগান। আচ্ছা আচ্ছা, এই গ্রামটার নাম কি? কাটাবাগান। কাটাবাগান। আর এটা হচ্ছে টিপির ঘাট। আচ্ছা আচ্ছা, কোথায় গেছিলেন সকালে? চারঘাট বাজারে, সবজি বাজার। বাজারে, হ্যাঁ, এখানে বিক্রি করা হয়, আবার স্বরূপনগর বিকালে। আচ্ছা, মানে নিজস্ব ক্ষেত আছে তার মানে? না, ওই কিনে রাখা। আচ্ছা আচ্ছা। তো সকালবেলায় বেরিয়েছে এই কাকু, আর এখন এই বাড়িতে যাচ্ছে। তো এটা হচ্ছে বাঁশের স্যাকড় যে ব্রিজ, সেই ব্রিজটা। এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। এখান থেকে চারঘাট মাত্র 4 কিলোমিটার। আর এই বলছি, আপনাদের এখানে বর্ষার সময় কি জলটা ওঠে? হ্যাঁ হ্যাঁ, বর্ষার সময় জলটা ওঠে এখানে? না এমনি 2000 সালের সময় এইখানে উঠেছিল, এখানে জল ছিল। আচ্ছা, তা বাদে আর অন্য সময় কোন আর অন্য সময় ওঠেনি? না। আর এই নদীতে তো বর্ষার সময় এমনি জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা সারা বছর হয়, কিন্তু এবার বর্ষার চাপ এত বেশি ছিল যে নদীতে জোয়ারটা ওঠেনি। আচ্ছা আচ্ছা, ভাটা একটানে হয়েছিল, এই 15-20 দিন হচ্ছে জোয়ারটা উঠছে, বুঝতে তার পারছি। আগে ভাটাই চলছে। আর মাছ টাছ হয় কি এই নদীতে এখন? মাছ নদীতে এখন এখন বর্তমান আধুনিক যুগ, ওই পাট পচানি আর এক ধরনের ট্যাবলেট আছে, ওইগুলো কোন শয়তানেরা দিচ্ছে, দিয়ে নদীটা একদম পরিষ্কার, কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, মানে মাছ টাছ মানে কিছু যত মাছের মিন, ছোটগুলোকে মিন বলে, সেই মিনগুলো একদম সব নষ্ট, আচ্ছা, সব নষ্ট, যার ফলে কোনো মাছ এখন নেই নদীতে। তাহলে এটা ইছামতি মানেই হচ্ছে গলদা চিংড়ির নদী। একদম একদম। হ্যাঁ, সেই গলদার যে মিনগুলো, সেগুলো নষ্ট করে দিচ্ছে, একদম নদীর চর সাদা হয়ে যাচ্ছে, তারপরে তো শূন্য। এটা তো জানা জিনিস। একদম একদম। এই নদীটায় তো আরো চওড়া ছিল এর থেকে। এই নদীটা আমরা ছোটবেলায়, আমার 55 বছর বয়স, এই নদীটা ছোটবেলায় আমরা দেখেছি। নদীর ওই পাশে একটা বাঁশঝাড় আছে, দেখবেন ওই পাশে, সেই বাঁশঝাড়ের ওইখানে নদী ছিল। আর আমাদের এখানে অনেক অনেক ভিতরে, তো আমাদের এই পাড়ার নদী সব ভেঙে ওই পাশে, সব একদম সম্পূর্ণ। আমাদের বাড়ি এখন ওই পাশে, ওখান থেকে তারপরে একটা বাড়ি ছিল, তারপরে এই যে চকটা দেখছেন না, এই চকের এরা সব ওই নদীর ধারে ছিল ওদের বাড়ি। আর ওদের বাড়িগুলো সব ভেঙে এসে নদীর মধ্যে চলে গেছে, ওরা জমি জায়গা ওখানে কিনে নিয়ে এখানে এসে বসতি স্থাপন করে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে নদী আমাদের পাটটা ভেঙেছে আর ও পাটটা। তার মানে আপনাদের এখান থেকে চারঘাট যেতে গেলে এখান থেকে এখনো 4 কিলোমিটার যেতে হবে। আপনাদের মেন বাজার কোনটা? 4 কিলোমিটার না, এটা গ্রামের ভিতর দিয়ে রাউন্ড দিয়ে আসছে, তো আসলে 4 কিলোমিটার হচ্ছে, কিন্তু এইভাবে গেলে 3 কিলোমিটার। আচ্ছা, সোজা গেলে 3 কিলোমিটার, নদীর ধার দিয়ে সোজা একটা ঢালাই রাস্তা আছে। তার মানে আপনাদের বড় বাজার বলতে বলতে সে একমাত্র চারঘাটে যেতে হবে। হ্যাঁ, আমাদের আর তাছাড়া মসলন্দপুর। মসলন্দপুর আছে। প্রপার টাউনের দিকে যেতে গেলে এই রোডটাই ধরতে হবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, ভালো। তো বন্ধুরা, এটা হলো সেই টিপির ঘাট। আর টিপির ঘাটের পাশেই রয়েছে একটা বট গাছ। আর ওই দাদার মুখে তো শুনলাম যে এই নদীতে পিন বাগদাটা পাওয়া যেত, এখন আর পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। আর ইছামতি নদীটা দেখো কতটা সুন্দর লাগছে, এখান থেকে আঁকা বাঁকা পথে এইভাবে চলে গেছে। আর এটা হলো সেই টিপির ঘাট। তো আমি রয়েছি এখন এই টিপির ঘাটের এখানটাতে। আর এখানকার পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর। আর এই পাশে সুন্দরভাবে এখানে কিন্তু দুধ দোয়ানো হচ্ছে। তো এই হচ্ছে এখানকার গ্রামের পরিবেশ।
তো দেখো সব কাজ বাজ করে এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে। দেখো কি মাছ বিক্রি করতে গেছিলেন? রাস্তাটা নদীর পাড় থেকে সোজা চলে গেছে এই গ্রামের ভিতরের দিকে। সবাই গরু ছাগল সব চড়াতে বেরিয়েছে। ফাঁকা জমি এখানটাতে রয়েছে, পুরো ফাঁকা জমি আর সম্পূর্ণ চাষের জমি। আর এইটা হচ্ছে ইছামতি নদী। গরুকে কি ঘাস খাওয়াতে গেছিলেন? গরুকে ঘাস খাওয়াতে গেছিলেন? কোথায় বাড়ি আপনাদের সব? এই টিপির ঘাটেই বাড়ি? আচ্ছা, এটা এই জায়গাটার নাম কি? ও, এটা টিপির ঘাটই? আচ্ছা আচ্ছা। তো এটা এখানে কি সম্পূর্ণ এই সব সবজির ক্ষেত না এরকম ফসলপাতি হয়? ফসলপাতি হয় না, ডুবি থাকে তো। এখনো ফসলপাতি হয়নি, এই সবে করবে সব। বর্ষার সময় তার মানে এখানে সেইভাবে ফসলটা হয় না? বর্ষাতে বর্ষার সময় হয়, জল উঠেছিল তো। জল ছিল এবছর? এই এখন সবাই কত তৈরি করছে সব ফসল। আচ্ছা, এতদিন জল ছিল, বুঝতে পারছি। এখন অনেক জায়গায় জল বেঁধে আছে। তা আপনাদের এখানকার কাজ বাজ কি সব এই মাঠের ওপরেই? হ্যাঁ। এখানকার মানুষজন এইভাবে দেখো এই বাঁশের সাঁকোর যে ওপর আছে এই ওপর দিয়ে কিন্তু এখানকার মানুষ পারাপার হয়। দেখো গ্রামের মানুষ কতটা সুন্দরভাবে, দেখো সব সাইকেলে করে মনে হয় কোথায় গেছিল, সব এখন এই বাড়ির দিকে যাচ্ছে। এই হচ্ছে যাতায়াত ব্যবস্থা। দেখেছো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশটা। দেখো এই রাস্তা দিয়ে উঠলেই সামনে রয়েছে সম্পূর্ণ কলা বাগান। আর এখানকার যদি আমি গ্রামীণ পরিবেশটা দেখাই, দেখো কতটা সুন্দর এই গ্রামীণ পরিবেশটা। ওই দেখো মাথায় করে সব কাঠ নিয়ে যাচ্ছে ওইভাবে, ওই ভিতরে ওই বাড়ি। তো ওই বাড়িতেই উনি যাচ্ছেন, দেখেছো? তো এই হচ্ছে এনাদের যাতায়াত ব্যবস্থা, সম্পূর্ণ মাঠের মধ্য দিয়ে এইভাবে যাচ্ছে। কত সুন্দরভাবে এখানে এই মাঠে চাষ করা হচ্ছে এবং মাঠে জল দিচ্ছে। আর তার পাশে রয়েছে এখানকার ইটভাটা। তো আমি তোমাদের সেই ইটভাটার মধ্যে নিয়ে যাবো। খুব সুন্দর একটা বেশ পরিবেশ এই গ্রামের মধ্যে, যে এরকম একটা জায়গা পাবো আমি বুঝতে পারিনি। তো আমরা রয়েছি বারঘড়িয়াতে, তো সম্পূর্ণ একটা গ্রাম। তো এখানে দেখো যারা কাজ করে তারা এই যে ঘরটা রয়েছে এই ঘরেই এনারা আর কি বসবাস করে। আপনারা ইটভাটাতে কাজ করেন তো? হ্যাঁ, বলছি আপনারা এই এখন কি সব এই মেশিনারির মাধ্যমে হয়? আমরা হাতে কাটি আর ওই মেশিনে কাটা করে। মেশিনে কাদা করা হয়? হ্যাঁ। তা আজকে আর কাজ নেই? আজকে মেঘলা করছে বলে হয়নি, মেঘলা করছে বলে হয়নি। ও আচ্ছা আচ্ছা, কালকে কাজ হবে? হ্যাঁ, কালকে কাজ। আচ্ছা আচ্ছা, মানে আপনারা তাহলে সবাই আর কি এই ইটভাটাতেই কাজ করেন? আমরা সবাই যেখানে আছি সব ইট ভাটায় কাজ করি, আমরা ইট কাটা কাজ করি। আচ্ছা আচ্ছা। আমরা সব ইট কাটা কাজ আর মানে এটা হচ্ছে ইটভাটার থেকে আর কি আপনারা এখানে- মালিক থেকে, এটা আমাদের তরফ থেকে আমাদের কাঠ পুরো সবকিছু আমাদের মালিকের দায়িত্ব। ডাক্তার ফাক্তার যা আছে মালিকের দায়িত্ব, আচ্ছা, সবকিছু আমাদের। বুঝতে পেরেছি। আমাদের মানে এখন তাহলে সবকিছু আর কি ম্যানুয়াল আর হয় না, মানে সব হচ্ছে মেশিনারির মাধ্যমে? হ্যাঁ, মেশিনে কাটারা মেশিন করে দেয়, আমাদের হাত কাদা বয়ে দেয়, আমরা ইট কাটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওনারা কাটা করে দেয়, আমরা কাটি। ও, সারাদিনে কতটা করেন? ওই 3,500 4,000 জোড়া গরম দেয়, দুজন 2,000 2,500। ও মানে এক একজনে যদি করেন কতটা ওই করতে পারেন? 2,500 2,000 2,500 তাতে কেমন হয় আপনাদের? ওই ইনকাম হয় আমাদের। ঠিকাদারের আন্ডারে কাজ করে তো, ওদের কোম্পানির কাছে একটা কন্ট্যাক্ট করে রাখে। এবার তাদের যাচ্ছে আমাদের 1,000-1,200 টাকা এরকম হতে পারে, 2,500 ইট কাটলি এরকম হয়, 1,000 টাকাও হয় প্রত্যেকদিন? প্রত্যেকদিন কাজ হয়, সপ্তাহে 3 দিন কাজ হয়। সপ্তাহে 3 দিন কাজ হ্যাঁ, হয়? 3 দিন কাজ হয়। আচ্ছা আচ্ছা। তো ইনারা দেখো ইট কাটে আর এখানে এইভাবে বসবাস করে। তো এখানে কাঠ চলা করা হচ্ছে, রান্না করা হবে যার জন্য। হ্যাঁ, রান্না করা হবে। এমনি আপনাদের বাড়ি কোথায়? এখানেই বাড়ি আপনাদের? না না, বিভিন্ন জায়গায় বাড়ি। বাড়ি কোথায়? আমাদের বাড়ি আছে নির্মাণ, ও নির্মাণ, সরমনগর থানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে বাড়ি। আর এখানে আর কি এই বারঘড়িয়াতে কাজ করেন? হ্যাঁ, এখানে কাজ। আচ্ছা, আর পাশেই তো রয়েছে ইছামতি নদী। হ্যাঁ, ইচ্ছামতো এই তো আচ্ছা, ওই ইছামতি নদী থেকে এখন জোয়ার ভাটা হয়? হয় অল্প, মানে সেইভাবে এখন আর হয় না না? এখন জোর নেই। আচ্ছা আচ্ছা। এখন জোর নেই, ওই জন্য তো এখন জোয়ার ভাটাটা কম। আচ্ছা, ও দেখো দেখো সব বেয়ে বেয়ে এই সব বালিগাদার উপরে উঠে খেলাধুলা করছে এখানকার এই বাচ্চাগুলো। দেখো ওই দেখো, এই ইট পোড়াতে গেলে কয়লাটা লাগে, তো এই কয়লা নামানো হচ্ছে। আর এই কয়লাগুলো সম্পূর্ণ ওই মেশিনারির মাধ্যমে সব ভাঙা হয়। এই মেশিন দিয়ে সব কয়লা ভাঙা হয় না এই ভাটাতে এ করার জন্য? আচ্ছা আচ্ছা, এ ওপরে উঠা যাবে? তো
তো এই হচ্ছে এই উঠবার এই একটা রাস্তা মতন রয়েছে, তো আমি এটা বেয়েই উঠছি। আর এখানে দেখো ভাটাটা সম্পূর্ণভাবে এখন জ্বলছে, আমি এখন এই ভাটার ওপরেই চলে এসেছি। তো বন্ধুরা আমি রয়েছি সম্পূর্ণ জ্বলন্ত ভাটার উপরে, আর এখানে দেখো কত সুন্দরভাবে এই সব যে গুঁড়ো কয়লা ডাস্ট করেছে। পাশে রয়েছে একটা মেশিন, সেই মেশিন থেকে কয়লা সব ডাস্ট করে এখানে এই ইটগুলোকে পোড়ানো হচ্ছে। তো দেখো এখানে কত সুন্দর সব কয়লা দেওয়া হচ্ছে। কি ইয়ে দেওয়া হচ্ছে এগুলো, সব কয়লা দেওয়া হচ্ছে। দেখো পুরো লাল একদম টকটকে। তো সম্পূর্ণ জ্বলন্ত ইট, সেই ইটের ওপরে আমরা এখন রয়েছি। দেখো সব ওইভাবে সব কয়লা দেওয়া হচ্ছে। ওই দেখো দেখেছো কতদিন টাইম লাগবে পুড়তে? टाइम कितना लगेगा? एक मास? एक मास? एक दिन? और टोटल भटा 6 महीने तक। आपका घर कहाँ? यूपी? बेंगल में काम करते हो? এইভাবে সব কয়লা দেওয়া হচ্ছে। কতটা রিস্কের কাজ, সম্পূর্ণ জ্বলন্ত ভাটা এটা। আর আমি এখন রয়েছি সম্পূর্ণ এই ভাটার ওপরেই। এই দেখো এর মধ্যে কত সুন্দরভাবে এখানে ইটগুলোকে সাজানো হয়েছে, এবং এর ভিতরেই এইভাবে ইট পোড়ানো হয়। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখো এই দেখো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ যে ইটগুলো, সেই ইটগুলো এখানে সাজানো হবে এর ভিতরে। আর এই যে ফাঁকা অংশ যেগুলো দেখতে পাচ্ছ, এই ফাঁকা অংশের মাধ্যমে এখানে কয়লাটা দেওয়া হবে। এই কয়লার মাধ্যমেই এই দেখো এই সম্পূর্ণ এই যে ফাঁকা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা উপরে চলে গেছে। এখান থেকে কয়লাগুলো দেবে, আর আগুনের যে ফলকাটা সেটা এখান থেকে বেরিয়ে এই যে ভিতরে যে ফাঁকা অংশ তোমরা দেখতে পাচ্ছ চারকোনা মতন, এখানে কিন্তু প্রচুর, অন্তত কয়েক হাজার ইট ধরবে। আমি সঠিক জানি না, হাজারের বেশি, হয়তো কয়েক লাখ এখানে ইট ধরবে এই একটা সাইডে। তো এখানে এইভাবে ইটগুলোকে পোড়ানো হবে। আর দেখো প্রত্যেকটা এইভাবে ফাঁকা ফাঁকা সব এইভাবে খোপ খোপ রয়েছে, তোমরা দেখতে হয়তো পারছো। তো এইভাবে এখানকার এই ইটগুলো প্রস্তুত করা হয়। আর ভাটাটা এখন জ্বলছে। ভাটার কি হয়, একটা পাশ জ্বলে আর একটা পাশ এইভাবে বন্ধ থাকে। তো দেখো কত সুন্দরভাবে এখানে এই চিমনির থেকে এই ধোঁয়াটা বার হচ্ছে। এই পাশটাতে সব কয়লা এসছে, সেই কয়লাটা এখানে নামানো হচ্ছে। তো আমরা চলে এসেছি সম্পূর্ণ ইছামতি যে নদীটা রয়েছে সেই নদীর পাশেই। তো দেখো এখানকার এই হচ্ছে ইছামতি নদী। এখানে কিছু ভাই রয়েছে, তো এরা সব খেলাধুলা করছিল দেখছিলাম একটু আগে ওই নদীর চরে। কোথায় বাড়ি তোমাদের সব? আচ্ছা দেখো এখানকার গ্রামের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে, পুরো শান্ত স্নিগ্ধ পরিবেশ, দেখো কতটা সুন্দর। আর তার পাশেই রয়েছে এখানকার এই ইট ভাটা, দেখেছো কতটা সুন্দর লাগছে বেশ। এই গ্রাম বাংলার পরিবেশে এলে একমাত্র এই ধরনের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাই দেখা যায়। দেখো কি সব ছাগল নিয়ে বেরিয়েছেন, কোথায় নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা, এই নদীতে কি এখনো জল ভাটা হয়? আর বর্ষার সময় জল থাকে তো প্রচুর। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? এখানেই? আচ্ছা। তো বন্ধুরা আমি রয়েছি ইছামতির যে নদীর যে বাঁধ, সেই বাঁধের ওপরেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর নদীটা তোমরা তো বুঝতেই পারছো, দেখো কালের ক্ষয়ে আস্তে আস্তে নদীটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার মতন। আমরা যাব ঠিক এই পাশটাতে একটা বাঁশের স্যাকো রয়েছে, তো এই বাঁশের স্যাকো দিয়ে মানুষ এখনও পারাপার হয়। তো ওখানে যাব এবং ওখানকার যে দৃশ্যটা সেটাই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো এই হচ্ছে ইছামতি নদী। ব্রিজটা অনেক বহু পুরনো একটা ব্রিজ, তো সেই ব্রিজের এখানটাতেই আমি এখন চলে এসেছি। তো দেখো এখনও মানুষ এইভাবে এখানে কিন্তু পারাপার হয়। দেখো বাইকটা আসছে তো কতটা রিস্ক এখানে। দেখো কতটা রিস্কের মধ্যে এখানে পারাপার হচ্ছে মানুষজন, দেখেছো পুরো বাসের স্যাকো এইভাবে হয়ে রয়েছে ইছামতি নদীর ওপরে, আর বাইকগুলো ঠিক এইভাবে পার হচ্ছে। তো খুবই কিন্তু রিস্ক এখানে। তো এই রাস্তাটা এখন সোজাই বরাবর চলে গেছে, আর পাশেই তৈরি হচ্ছে এখানকার আরও একটা ব্রিজ। দেখো এখানকার মানুষজন কতটা রিস্কে এখান থেকে আসছে।
এটা হলো সেই বারঘড়িয়া বা স্বরূপনগর থানার অন্তর্গত এই যে বাঁশের শেকড় যে ব্রিজ, আজ বহু বছর, তো এই হচ্ছে ইছামতি নদীর ওপরে এখানকার এই নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আর এই পাশটা চলে গেছে স্বরূপনগরের দিকে। সাইডে জোর কদমে এই ব্রিজের কাজ কিন্তু চলছে, জোর কদমে। তো এই পাশটাতে হচ্ছে স্বরূপনগরের সাইড, আর নতুন যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজটা হচ্ছে এই পাশেই। খুব দারুণ একটা বেশ পরিবেশ। আর এখানকার এই হচ্ছে বাড়িঘরও সব রয়েছে। ইছামতি যে নদী, সেই নদীর চর বরাবর এখানকার এই বাড়িঘরগুলো। দাদা এই ব্রিজটা মোটামুটি কত বছর হবে, এই এই কাঠের ব্রিজটা? 22-23 বছর। তার আগে কিসে পারাপার হতো এখানে? নৌকায় পারাপার হতো। আচ্ছা, এই নদীটা কি আস্তে আস্তে মানে বন্ধ হয়ে যাওয়ার মতন? হ্যাঁ, এই সময় তো বন্ধ হয়ে যাওয়ার মতো। আগে যা ছিল তাছাড়া জল নেই। আগে 50-60 হাত জল ছিল এখানে। 50-60 হাত। এখন সেই জলটা এখন আর নেই? না, এখন ওই কত এই নামিছে এই জল। মানে এই নদীতেই স্নান করলেন? হ্যাঁ, আচ্ছা, এই নদীতে মাছ টাছ পাওয়া যায় এখন? এখন তেমন মাছ নেই। জল না থাকলে মাছ থাকে। সে তো বর্ষার সময় কেমন ইয়ে থাকে, জল থাকে? সবসময় জল বেশি থাকে। সর যখন এই জল থাকে, তাই না? আচ্ছা, জল থাকে সরে। আর জোয়ার ভাটা তো এখনো হয়? হ্যাঁ, জোয়ার ভাটা তো 12 মাসের জন্য। আরে সাগরে হাওয়া মানে মহাসন্দপুর আমাদের তেতুলিয়া ঘুরে যেতে হতো। সত্যি তাই, আপনাদের তেতুলিয়া ঘুরে যেতে হতো। আর এটা হলে 8 কিলোমিটার কম হবে। 8 কিলোমিটার? 8 কিলোমিটার কম হয়ে যাবে আমাদের এখান থেকে, সঠিক যাবে মহাসন্দপুর। একদম 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 পুরো 8 কিলোমিটার কম। তার মানে আপনাদের এটা স্বরূপনগর থানার মধ্যে পড়ছে? মানে এই আপনাদের এই পাশটা হচ্ছে স্বরূপনগর, আর তার অপোজিটটা হচ্ছে বারঘড়িয়া? হ্যাঁ, বারগুড়িয়া স্বপ্ন থানার মধ্যে। ওটাও বারঘড়িয়া? ব্যবসার থেকে ওরা হচ্ছে বাদুড়িয়া থানার মধ্যে। আচ্ছা চারঘাট সব স্বপ্ন থানার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের অঞ্চল চারঘাট, অঞ্চল চারঘাট। এদিকে সগুনা মমিনপুর তো সব বুঝতে পেরেছি। আর এদিকে ওই ঝুড়ি বাঁকড়া গাবরটাটা আবার গাবরটা এই স্বপ্ন থানার মধ্যে। আচ্ছা, ওরা যাচ্ছে সোনফুল টুল আবার বাদুড়িয়া থানা। না আপনাদের বাড়ি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এটা। ও এটাই বাড়ি? হ্যাঁ। আচ্ছা। তো এখানে দেখো নদীর চর বরাবর এখানে কিন্তু সব গরু বা ছাগল এখানে বাঁধা রয়েছে। আর এই হচ্ছে ইছামতি নদীর পুরো সংলগ্ন। আমি একদম পাড় থেকেই যাচ্ছি। তো নদীটা এখন না বললেই চলে, নদীটা সেইভাবে এখন আর নেই। তো এই পুরো সম্পূর্ণ নদীর এই পরিস্থিতি এখন। আর এই পাশে রয়েছে সেই ইছামতি নদীর ওপরে যে নতুন কংক্রিটের যে ব্রিজটা, সেই ব্রিজটা এখানে তৈরি হচ্ছে। তো দেখো কতটা রিক্সে এখান থেকে এইভাবে যাচ্ছে। আর কাঠের যে ব্রিজটা দেখো এখানে সম্পূর্ণ বসে বসে গেছে কোথাও কোথাও। তো এইভাবে মানুষজন এইভাবে পার হয়। এবং স্বরূপনগর এবং বারঘড়িয়ার সংযোগ রাস্তা হচ্ছে একমাত্র এটা। তো এই ব্রিজটা হয়ে গেলে এনাদের মসলান্দপুর বা চারঘাট বা চণ্ডীপুর যেতে কিন্তু ওনাদের অনেকটাই সুবিধা হবে। তো দেখো এই হচ্ছে এখানকার টোটাল পরিবেশ। বলছি আপনাদের এখানে তো একটা পিকনিক স্পট তৈরি হয়েছে নতুন, এই জায়গাটার নাম কি, মানে যেখানে পিকনিক স্পটটা? কাঁটাবাগান পার্কের মাঠ, মানে পিকনিক যে স্পটটা যেখানে হয়েছে। ওই যে ইটভাটাটা আছে, ইটভাটার অপোজিটেই? ও এই কোনাটাই? আচ্ছা আচ্ছা। তাই নদীতে কি মাছ টাছ ধরে না এখনো? আচ্ছা আচ্ছা। এই না এই সব দেখতে পাচ্ছি ব্যারেল পাতা আছে। ছোট ছোট মাছ, ওই চিংড়ি মাছ টাছগুলো এগুলো হয় তাই তো? ওইটা হচ্ছে টিপির ঘাট। আর এটা কিসের ঘাট? ও এটা স্বরূপনগর থানার ঘাট। পুরো জলই নেই, কোমর সমান জল। এই হচ্ছে ইছামতি নদীর অবস্থা এখন। আর এই হচ্ছে পাশেই রয়েছে বাঁশের শেকড় এই ব্রিজ। আর আপনি এই যে গোবর কোড়াচ্ছেন, কি করবেন? এই কুমড়ো দেবো, তাই ওই মানে খোলাখুলি এইটা উঠিয়ে দেবো, যদি ঝাড়া মরে যাবে তারপরে গিয়ে কুমড়ো বসাবো। আচ্ছা, মানে যাতে গোবর সারটা হয়। হ্যাঁ, গোবর সারটা বেশ কাজ হয়। আর না ইউরিয়া টিউরিয়া যদি দোকাই যায় গিয়ে কুকুরে যায়। আচ্ছা আচ্ছা। আর বছর করি না ওই যে গৌলা পুকুরি করি। ও মানে আপনিও এই ফসল চাষ করেন আর কি? হ্যাঁ, চাষ করি। মানে সব সবজি আর কি? হ্যাঁ, সব পটল আছে, ঝিঙে আছে, বেগুন আছে। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ আছে, শিম আছে। যেদিকে তাকাও না কেন এইভাবে পুরো আম বাগান রয়েছে এই পাশটাতে। এখানে মৌমাছি
সব বাস্ক পাতানো রয়েছে। দেখো কি হারে এখানে মৌমাছি সব। তো সারা এই আমবাগানের মধ্যেও এইভাবে বাস্ক পাতানো রয়েছে। আমি যে আমবাগানটাতে এসেছিলাম দেখো, তো গ্রামের মধ্যেও এইভাবে সব বাস্ক পাতিয়ে রেখে দিয়েছে। তো এখানে সব ওই মধুর চাষ করছে আর কি। কত সুন্দরভাবে গ্রামের মধ্যে এখানে কিন্তু এগুলো আলু চাষ করা হয়েছে, সব পিলি করে করে এইভাবে আলু চাষ করা হয়েছে। আর এইগুলো হচ্ছে পটল গাছ। দেখো কত সুন্দরভাবে এখানে পটল চাষগুলো হয়েছে। তো নতুন সব পটল ধরেছে এখন পুরো মাচাতে, দেখো পুরো ভর্তি হয়ে রয়েছে। এখানে কিন্তু এই কুল চাষ করা হয়েছে। তো কত সুন্দর লাগছে এই কুল বাগানটা, দেখো পুরো থোকা থোকা এইভাবে কুল হয়ে রয়েছে, পুরো লাল কুল। আমি কুলটার নাম জানি না, তোমরা যদি নাম জানো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা চাষিরা দেখো কত সুন্দরভাবে এই পেঁয়াজ গাছগুলো রোপণ করেছে। আর দেখো চারিপাশটাতে এইভাবে সব পুঁইশাক গাছ হয়ে রয়েছে। আর পুঁইশাকের সব ওই যে মিচুরি বলে যেটা, সেটা দেখো পুরো থোকাতে থোকাতে এইভাবে হয়ে রয়েছে এখন। তো দেখো প্রতিটা গাছের আগাতে এইভাবে লাউ হয়ে রয়েছে প্রচুর পরিমাণে। আর এখানে কিছু লাউও কাটা রয়েছে, আর এই দেখো পুরো গাছে এইভাবে সব লাউগুলো ঝুলছে। আর এখানে কিছু লাউ ওখানে কাটা রয়েছে, তো এগুলো খারাপ হয়ে গেছে হয়তো, দেখলাম পোকা লেগে গেছে কিছু কিছু লাউয়ে। আর এই হচ্ছে সম্পূর্ণ লাউ ক্ষেত। তো এইভাবে করা হয়েছে কিন্তু সব। তো বন্ধুরা আমি ছিলাম স্বরূপনগর থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে, যে গ্রামের মানুষ এখানে কিভাবে বসবাস করে এবং পাশাপাশি রয়েছে দুটো কাঠের ব্রিজ। একটা হচ্ছে স্বরূপনগর থানার মধ্যে একটা রয়েছে কাঠের ব্রিজ, সেখানে নতুন ব্রিজ আবার তৈরি হচ্ছে। আর এখন আমি যে জায়গাতে আছি এটা হলো এখন আমি যে জায়গাতে আছি এটা হলো টিপির ঘাট। তো এই হচ্ছে এখানকার গ্রামীণ পরিবেশ, সম্পূর্ণভাবে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।